সলিউশনের অল্টারনেটিভ কখনো সাপ্রেশন নয়, কখনো পলিটিক্যাল এন্টারটেইনমেন্টের বিকল্প কখনো পলিটিক্যাল কোয়ারশন নয়। কিন্তু আমরা বারবার দেখেছি সরকার আমাদের এই ইস্যুটিতে সলিউশনের বিকল্প হিসেবে সাপ্রেশনকে বেছে নিচ্ছেন। আমরা এই বিষয়টি আমাদের ছাত্রদেরকে আহত করছে। তারা আমাদের রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে অ্যাসেসমেন্ট দিচ্ছে। তারা আমাদের পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের ছকে ফেলে আমাদের রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, যেটা আমরা আমাদের সাধারণ ছাত্রদেরকে আমাদের আহত করে। আমাদের এতদিন পর্যন্ত বাংলা ব্লকের কার্যক্রম ছিল এবং এই বাংলা ব্লকের কার্যক্রম অনেকেই সেটিকে জনদুর্ভোগ হিসাবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা ব্যক্ত করতে চাই, প্রসব বেদনা যদি সহ্য করতে না পারে সেক্ষেত্রে পৃথিবী সন্তান বিবর্জিত একটি পৃথিবী হতো। আমরা পৃথিবীতে সুস্থ সন্তান জন্মদানের জন্য সাময়িক প্রসব বেদনা সহ্য করতে হয়। আমাদের যে ক্লাস ধর্মঘট যেটি চলছে সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, ঢাকা কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে ঢাকাস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আগামীকাল আমরা গণপদযাত্রায় অংশগ্রহণ করব এবং সেটি আমরা 3:30 সকাল 11টায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান সকাল 11টায়। অন্যদিকে আমাদের এই গণপদযাত্রা এবং স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে, অর্থাৎ এই জায়গাটি থেকে। দ্বিতীয়ত, আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। অর্থাৎ আমাদেরকে যে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে, আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে, আমরা ছাত্ররা লজিক্যাল এন্ড কনস্ট্রাকটিভ সলিউশনের জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব। আমরা আপনাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদের মাধ্যমে যারা আমাদেরকে ব্লেম দিতে যায়, যারা আমাদেরকে ট্যাগ দিতে চায়, তাদেরকে আগে স্পষ্ট বার্তা দিচ্ছি, আপনারা এই ব্লেমিং এবং গেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের পথ টিকিয়ে রাখার জন্য, আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য, আপনারা আপনাদের যেই ঠাকুর শুনতে চায় বা হুজুর শুনতে চায়, হুজুরকে খুশি করার জন্য জনতুষ্টির কথা এড়িয়ে সাধারণ ছাত্রদের পাশ বুঝুন, সাধারণ ছাত্রদের কাতারে আসুন, সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটিয়ে আমাদের দাবির সাথে একাত্মতা করে আমরা চাই আপনারা কোয়ারশনের পরিবর্তে এন্টারটেইনমেন্টের পথ বেছে নেবেন, সাপ্রেশনের পরিবর্তে সলিউশনের পথ বেছে নেবেন। যারা গণমাধ্যম কর্মীরা এসেছেন আজকে আমাদের সংবাদ প্রেস কনফারেন্সে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে করতে পারেন। দেখুন, এতদিন পর্যন্ত আমাদের সাথে পিলো পাসিং খেলেছে, পিলো পাসিং, অর্থাৎ হাইকোর্ট আমাদেরকে সরকার আমাদেরকে দেখিয়েছে হাইকোর্ট, আর আমরা আন্দোলনের শুরু থেকে আমরা সরকারকে অ্যাড্রেস করেছি যে এই দাবিটি সরকারের কাছে সলিউশনেবল, অর্থাৎ সরকার চাইলে সলিউশন দিতে পারে। এবং এই বিষয়টি স্পষ্ট দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে গতকাল হাইকোর্ট যখন একটি রায় দিয়েছে। গতকাল হাইকোর্ট একটি রায় বলেছে যে this judgment will not impose any bar to the respondents if they increase or decrease the existing quota proportion। আমি প্যারাফ্রেজ করেছি, এক্সাক্ট কোট করি নাই। অর্থাৎ রেসপন্ডেন্টস, অর্থাৎ রাষ্ট্রপক্ষ অথবা সরকার যদি চায় তারা এক্সিস্টিং যে কোটা সিস্টেমটা রয়েছে
5টি কোটা রেখে এই 5টি কোটার অনুপাতকে তারা চাইলে সেটাকে ইনক্রিজ করতে পারবে, তারা ডিক্রিজ করতে পারবে, অর্থাৎ তারা পরিমার্জন করতে পারে, পরিবর্তন করতে পারে। অর্থাৎ এই পূর্ণাঙ্গ দায়িত্ব হচ্ছে সরকারের, অর্থাৎ হাইকোর্ট এই বলটি সরকারকে দিয়ে দিয়েছে। অর্থাৎ এখন বলটি হচ্ছে সরকারের কোর্টে, সরকার চাইলেই পরিবর্তন এবং পরিমার্জন করতে পারে। সুতরাং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে, আমরা তাদেরকে বিনয়ের সাথে আমরা বলতে চাই, দেখুন এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটি একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেন্সিভ এন্ড লজিক্যাল সলিউশন আমরা চাই as soon as possible। এই বিষয়ে একটু বলি, আরেকটা জিনিস হচ্ছে, প্রথম থেকেই এই আন্দোলনকে বারবার বিচারিক প্রক্রিয়ার সাথে জড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে। বারবার আমাদেরকে বলা হচ্ছে আমরা কেন আদালতে যাচ্ছি না। এই বিষয়ে কিন্তু আমরা বারবার স্পষ্ট বার্তা দিয়েছি যে বিচার আদালতে যে বিষয়টি এখন বিচারাধীন সেটি হচ্ছে 2018 সালে নির্বাহী বিভাগ কর্তৃক জারিকৃত পরিপত্র। কিন্তু আমরা বলছি আমরা কিন্তু সেই পরিপত্রের প্রেক্ষাপটে কিন্তু আমাদের আন্দোলনটি নেই। আমরা পুরো আন্দোলনটি সামগ্রিক বাংলাদেশের কোটা ব্যবস্থা নিয়ে, সেখানে প্রথম দ্বিতীয় শ্রেণী সহ তৃতীয় চতুর্থ শ্রেণীও কিন্তু অন্তর্ভুক্ত। ফলে যে সরকার বারবার বলছে আদালতের দিকে, আদালতে কিন্তু শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিলের বিষয়টি ঝুলে আছে। সেখানে আদালত থেকে হয় 56% কোটার বিষয়টি আসবে অথবা কোটা বাতিল, দুইটার একটি বিষয় আসবে। আদালত আবার গতকালকে বলেছেন যে এর আগে সরকার চাইলে এখানে পরিবর্তন করতে পারবে। আমরা বলছি যে সামগ্রিক কোটা ব্যবস্থার একটা সংস্কার করতে হবে এবং এখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ রয়েছে। সরকার বারবারই দায় এড়ানোর জন্য আদালতকে ব্যবহার করছে, আদালতকে সামনে রেখে শিক্ষার্থীদের সাথে কালক্ষেপণের নাটক করছে। আমরা মনে করি যে 18 সালের পরিপত্রটি নিয়ে কথা বলা সরকারের জন্য বা আমাদের জন্য সাবজুডিস হবে, কিন্তু সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে কথা বলাটা কখনোই সাবজুডিস হবে না। এটি আদালতের একটি আদালত থেকে মহামান্য আদালতও সেটি নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি, কিন্তু সরকারের অতি উৎসাহীরা এই আন্দোলনকে কর্ণপাত না করা এবং দাবিগুলোকে দায় এড়ানোর জন্য এই ধরনের বক্তব্য বারবার দিয়ে যাচ্ছে। এবং একটা বিষয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বা টক শোতেও এখানে এই ধরনের একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, জিনিসটাকে হেডলাইনে দেওয়া হচ্ছে বা এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে যে আমরা বিচার প্রক্রিয়া অধীন একটা বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করছি, যেখানে আমরা আন্দোলনকারীদের জায়গা থেকে বারবার এটি স্পষ্ট করছি। তো সে বিষয়ে সংবাদ কর্মী বা মিডিয়ার কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা যে ইস্যুতে দাবি করছি সেই ইস্যুকে আমলে নিয়ে যাতে সকল ধরনের আলোচনার আয়োজন আপনারা করেন। সবাইকে ধন্যবাদ। আমাদের এই আন্দোলন কিন্তু আমরা যে 1 জুলাই থেকে শুরু করেছি, আপনারা কিন্তু দেখেছেন এই আন্দোলনের জোয়ার কিন্তু কমেনি, বরং এই জোয়ার কিন্তু ক্রমে ক্রমে বাড়ছে। এবং এই আন্দোলন বিশ্ববিদ্যালয় থেকে ছাড়িয়ে গিয়ে এখন জেলা উপজেলা পর্যায়ে কিন্তু সমন্বয় কমিটি গঠিত হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করছে। তো আমরা বলবো যে এখানে কোনো ধরনের দাবি তো পূরণ করা হয়নি, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কি কারণে এখানে ফিরে যাবে। আদালত 18 সালের পরিপত্রের প্রেক্ষিতে একটি কথা বলেছে, সেটিও একটি সাময়িক অবস্থার জন্য, 4 সপ্তাহ পর আমরা জানি না আবার কি হবে। ফলে শিক্ষার্থীরা কিন্তু এত বোকা নয় যে শিক্ষার্থীদের সাথে একটা মূলা ঝুলানো হবে আবার শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার জন্য রাজপথে আছে, এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা যাবে। এবং আমরা মনে করি ছাত্র সংগঠনের যে কাজ, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তাকে সহায়তা করা, তাদের পাশে থাকা। আমরা দেখেছি যে যেই সংগঠনের কথা আপনারা বললেন, আন্দোলনের শুরুতে তাদের কোনো খোঁজ খবর ছিল না, এখন যখন আন্দোলন একটা সফলতার দিকে যাচ্ছে তখন তারা নানাভাবে এই আন্দোলনে অন্তর্ভুক্ত হওয়ার এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। আমরা বলবো যে সকল ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং শিক্ষার্থীদের পাশে যৌক্তিক আন্দোলনের পাশে থাকার জন্য